আজকে শুরু করছি কোষে দেখি 19-এর 1 নম্বর অঙ্ক থেকে। ফার্স্ট অঙ্কটা দেখ কি বলা হয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট হয়। অঙ্কটা পড়ে নিয়ে এখানে একটা করে সমীকরণ বানাতে হবে, আর বানানোর পর ওটাকে সলভ করতে হবে। ঠিক আছে, দেখ আমি কি লিখেছি, দেখ ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, আমি জানি না সংখ্যাটা কি, তাহলে ধরি সংখ্যাটা হচ্ছে এক্স। এক্সের সঙ্গে বলছে দেখ দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম, তাহলে দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে কত হবে 2x। 2x এর সঙ্গে 2 যোগ করলাম, তার মানে 2x + 2। আমি কিন্তু সেকেন্ডবার বলবো না, ভালো করে বুঝে নে। তো এক্সের সঙ্গে দ্বিগুণ করা হলো মানে হচ্ছে 2x, তার সঙ্গে 2 যোগ করা হলো মানে 2x + 2। এটা বলছে কি 3 গুণের চেয়ে 5 ছোট হয়, তার মানে 3 গুণ মানে কত 3x, তার থেকে 5 ছোট মানে -5। ঠিক আছে, এইটুখানি বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার কি করব, এক্সগুলোকে একদিকে করব। এখানে ছিল কত 2x, 3xটা এদিক থেকে এদিকে চলে এলো, তার মানে -3x। এদিকে অলরেডি ছিল -5, +2টা ওদিকে গিয়ে হয়ে গেল -2। তাহলে আলটিমেটলি হয়ে গেল কত -x = হচ্ছে -7। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে x = 7। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 7। বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-একটা। 3টি ক্রমিক সংখ্যা লিখি, তাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। লাইনটা এমনভাবে বলা থাকবে যাতে তুই সমীকরণটা বানাতে পারিস। তার মানে কি হবে, দেখ 2-এর অঙ্কটা বলছে 3টে সংখ্যা, 3টি ক্রমিক সংখ্যা মানে কি বোঝায়, যে পরপর 3টে সংখ্যা, মানে একটা যদি এক্স হয় আর একটা কত হবে x+1, আর একটা কত হবে x+2। ঠিক আছে, 3টে পরপর সংখ্যা, একটা এক্স, একটা x+1, একটা x+2। এবার বলছি 3টের সমষ্টি থেকে 5 বিয়োগ করো। 3টের সমষ্টি মানে এক্স, x+1, x+2, এটা হচ্ছে পুরোটা সমষ্টি। সেখান থেকে 5 বিয়োগ করো, ওই জন্য দেখ সমষ্টি বলে আমি একটা ব্র্যাকেট দিয়েছি, তার থেকে 5 বিয়োগ করো মানে -5 হলো। নিয়ে বলছে মাঝখানের সংখ্যাটার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। মাঝখানের সংখ্যাটা কী দেখ, x+1, তাই তো। 3টে সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা কোনটা, x+1। তাহলে x+1-এর সাথে দ্বিগুণ করলাম, তার সঙ্গে হচ্ছে 11কে যোগ করলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? ক্লিয়ার। আমি আবার বলছি, 3টে সংখ্যা হচ্ছে কি এক্স, x+1, x+2, 3টে সংখ্যাকে যোগ করলাম, যোগ করা থেকে 5 বিয়োগ করতে বলছে, তাহলে -5 হলো। নিয়ে বলছে কি মাঝখানের সংখ্যার দ্বিগুণ, তাহলে মাঝখানের সংখ্যাটার দ্বিগুণ মানে 2 × x+1 + 11। ক্লিয়ার এইটুখানি। এবার সমীকরণটা ভাঙতে হবে। তাহলে 3টে এক্স, তাহলে 3টে এক্স থেকে কত হবে 3x, 2 আর 1 মিলিয়ে কত হয়ে গেল +3, -5টা বসে গেল। ক্লিয়ার এইটুখানি। এ পাশে কত হবে দেখ, 2-এর সাথে x গুণ করলে 2x, 2-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, তারপর হচ্ছে +11। ঠিক আছে, পরপর বসিয়ে দিলাম। এবার এক্সগুলোকে একদিকে করব। 3xটা এদিকে ছিল, 2xটা ওদিক থেকে এদিকে চলে এলো, তার মানে কি বিয়োগ হলো। ক্লিয়ার। আচ্ছা, তারপর এদিকে দেখ কী কী পড়ে আছে, 2 + 11 পড়েছিল, +3টা এদিক থেকে এদিকে গেল বলে -3 হয়ে গেল, -5টা এদিকে গেল বলে +5 হয়ে গেল। পুরোটা এবার ক্যালকুলেট করব। প্লাস মাইনাসে ক্যালকুলেট করলে আনসার চলে আসবে হচ্ছে 15। তাহলে এক্সের ভ্যালুটা কত হলো 15। তাহলে আমরা সংখ্যা 3টেকে কী কী ধরেছিলাম, এক্স, x+1, x+2। তাহলে সংখ্যা 3টে হবে কি 15, একটা হবে 16 আর একটা হবে 17। ক্লিয়ার। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। শুরু করছি 3 নম্বর অঙ্ক। দেখ 3 নম্বর অঙ্ক বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। লাইনটার মানে বোঝ, 1/3 থেকে 1/4 এক কম। তাহলে আমি কি করেছি দেখ, লিখে নিয়েছি, ধরি সংখ্যাটা হচ্ছে কি এক্স। ঠিক আছে, তাহলে সংখ্যাটার 1/3 মানে কি, মানে সংখ্যাটা গুণ 1/3। তাহলে লিখলাম কি এক্স গুণ 1/3 মানে কি লিখবো x/3। সেম টু সেম লিখবো কি সংখ্যার 1/4, 1/4 মানেটা কি বোঝায়, ইন্টু 1/4। 1/3 মানে 1/3, 1/4 মানে 1/4। তাহলে বইতে বলে দিয়েছে দেখ কি 1/3 থেকে 1/4 মানে 1/4 এক কম। তাহলে কোনটা কম, 1/4টা কম। ওই জন্যই দেখ আমি সমীকরণটা যখন লিখছি তখন লিখছি x/3 - x/4 = হচ্ছে 1, কারণ আমাকে বলে দিয়েছে x/4টা কম। তাহলে এই জন্য আমি লিখছি x/3 - x/4 = 1। তাহলে কী করবো, 4 আর 3-এর লসাগু করবো। 4 আর 3-এর লসাগু করলে কত হয় 12 হয়। এবার আমরা যেমন ভগ্নাংশের ক্ষেত্রে যেরমভাবে করি, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 4 = 12। 4টা দিয়ে কী করবো, ওপরটা গুণ করে দেবো। বুঝতে পেরেছিস। তাহলে 4 × 3 = 12 লসাগু হলো। 3টা দিয়ে ভাগ করলে কী হবে 4, 4 × x মানে হচ্ছে 4x। সেম টু সেম এই দিকটা দেখ, 4 দিয়ে ভাগ করলাম কত হলো 3, 3 × x মানে 3x। ঠিক আছে, তাহলে 4x থেকে 3xকে বিয়োগ করলে কত হয় x/12। তাহলে x/12 = হচ্ছে 1।
তাহলে আমি এবার কি করব, 12-র সাথে একটা ক্রস গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 12 একে কত হবে, 12। তাহলে এক্সের ভ্যালুটা কত বেরিয়ে গেল, 12, কারণ এটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখ বলে দিয়েছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটার বলছে দেখ লব থেকে হরটা হচ্ছে লব থেকে 2 বড়। তাহলে আমরা সাধারণত ভগ্নাংশের মানেটা কি বুঝি, ভগ্নাংশ মানেটাই হচ্ছে কি লব বাই হর, তাই তো। হরটা অল টাইম ভগ্নাংশের থেকে মানে লবের থেকে বড় হয়, এটা সবাই জানি, ঠিক আছে। হরটা অল টাইম বড় হয়, ওই জন্য দেখ আমরা লিখেছি কি লব ইকুয়াল টু এক্স, তার মানে আমি লবটাকে এক্স ধরেছি। বইতে দেখ বলে দিয়েছে কি হর হচ্ছে লবের থেকে 2 বড়, হর হচ্ছে লবের থেকে 2 বড়, তার মানে এক্সের থেকে 2 বড় মানে কি এক্স প্লাস 2, ক্লিয়ার। এবার দেখ সমীকরণটা কীভাবে বানানো হচ্ছে। এবার দেখ নর্মালি ভগ্নাংশটাকে লিখেছি, তাহলে ওপরে কত বসবে এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস 2। এবার দেখ বইতে কি বলে দিয়েছে, বইতে বলছে দেখ লবের সঙ্গে 3 যোগ করলাম, কি বলেছে লবের সঙ্গে 3 যোগ করলাম, ওই জন্য দেখ লবের পাশে এক্স প্লাস 3, ক্লিয়ার। আবার দেখ হর থেকে কত বলেছে 3 বিয়োগ করো, তাহলে হর থেকে কী করলাম 3 বিয়োগ করলাম -3, ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে কি ভগ্নাংশটা 7/3 সঙ্গে সমান হবে, তার মানে ইকুয়াল টু হচ্ছে 7/3, ঠিক আছে। তাহলে এবার কি করে বুঝবো, এক্স প্লাস 3 নিচে হচ্ছে কী হবে +2 -3, মানে কত হবে +2 থেকে -3 করলে -1 হয়, তাহলে ওপরে লিখলাম এক্স প্লাস 3, নিচে হচ্ছে এক্স -1 ইকুয়াল টু হচ্ছে 7/3, ঠিক আছে। এবার হচ্ছে কি করব, ক্রস গুণ করব। 7-এর সাথে এক্স গুণ করলে 7x, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7, ক্লিয়ার। আর এ পাশটা হচ্ছে 3 দিয়ে গুণ করব, 3-এর সাথে এক্স গুণ করলে 3x, 3-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 9, তার মানে এবার এক্সগুলোকে একদিকে করব, 7xটা এদিকেই ছিল, 3xটা ওপাশ থেকে এপাশে এলো, তার মানে কত হয়ে গেল -3x হয়ে গেল। এদিকে দেখ 9 ছিল আর -7টা ওদিকে চলে গেল, তার মানে কত হয়ে গেল +7, 9 আর সাথে কত হয় 16, তার মানে 4x ইকুয়াল টু 16 হলে x ইকুয়াল টু কত হবে 16/4, আমি ডাইরেক্টই করে দিয়েছি একেবারে, তার মানে x ইকুয়াল টুর কত মান বেরোচ্ছে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়ে যায়, তাহলে এক্সের ভ্যালুটা আমি পেয়ে গেছি 4। তাহলে দেখ আমি শুরুতেই লিখে দিয়েছি লব এক্স আর হরটা হচ্ছে কি এক্স প্লাস 2, তাই জন্য দেখ লিখেছি লব হচ্ছে 4 আর হরটা হচ্ছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 মানে কত 4 + 2, মানে 4 + 2 মানে কত 6, তাহলে ভগ্নাংশটা আলটিমেটলি কত হবে, ভগ্নাংশের মানে হচ্ছে 4/6, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে, শুরু করছি দেখ 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখ বলেছে সূচেতে একটা ভগ্নাংশ লিখেছে যার হর লবের থেকে 3 বড়। তাহলে আমরা আবার সেম টু সেম আগের অঙ্কটার মতোই লিখবো যে ভগ্নাংশ সমান সমান হচ্ছে কি লব বাই হর, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটা সমান সমান হচ্ছে কি লব বাই হর। তাহলে আমরা দেখ ধরে নিয়েছি কি, আচ্ছা এখানে একটা লাইনে দেখ বলে দিয়েছে হরটা হচ্ছে লবের থেকে 3 বড়, কি বলেছে লবটা হচ্ছে হরটা হচ্ছে লবের থেকে 3 বড়, তাই জন্য আমরা ধরে নিয়েছি কি দেখ লবটাকে ধরে নিয়েছি এক্স, তাহলে হরটা কত হবে এক্স প্লাস 3, যেহেতু 3 বড় বলেছে, তাহলে আলটিমেটলি আমরা ভগ্নাংশটা কি এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস 3, ওই জন্য দেখ নিচে লিখেছি এক্স, নিচে লিখেছি এক্স প্লাস 3। এবার দেখ বলে দিয়েছে লবের সঙ্গে 2 যোগ করো, ওই জন্য দেখ ওপরে লবের সঙ্গে 2 যোগ করেছি মানে +2, আবার নিচে দেখ বলেছে হর থেকে 1 বিয়োগ করো, তার মানে অলরেডি এক্স প্লাস 3 হচ্ছে হর আছে, সেখান থেকে -1 করলাম, বুঝতে পেরেছিস কি বললাম, লবটা হচ্ছে এক্স, হরটা হচ্ছে এক্স প্লাস 3, লবের সঙ্গে 2 যোগ করতে বলেছে ওই জন্য +2, আর এটার সঙ্গে বলেছে 1 বিয়োগ করো, তাই মানে -1, ক্লিয়ার। আবার এখানে দেখ x/x + 3টা লিখে দিয়েছি, আমাকে এখানে বলে দিয়েছে কি আরেকটা জিনিস যে লব থেকে 1 বিয়োগ করো, মানে লব থেকে 1 বিয়োগ করো মানে কি x -1, আর হরকে 2 যোগ করো, তাহলে হরের সঙ্গে 2 যোগ করো মানে +2, ঠিক আছে। দুটো জিনিসকে গুণ করলে যে নতুন ভগ্নাংশটা পাবো সেটার মান হচ্ছে 2/5, বুঝতে পেরেছিস কী করে হলো, যে দুটো ভগ্নাংশ পেলাম ওটার গুণফল হচ্ছে 2/5। তাহলে দেখ এখানে x + 2, নিচে +3 থেকে -1কে বিয়োগ করলে কত হয় +2, ঠিক আছে। তাহলে x + 2, নিচে হচ্ছে x + 2, তাহলে x + 2 যদি কেটে গেল তার মানে কিছুই নেই, 1 হয়ে গেছে। এখানে দেখ কত পড়ে আছে x - 1টা পড়ে আছে, আর এখানে x + 3 + 2, 3 + 2 মানে কত হচ্ছে 5, তাহলে x + 5, তাহলে অলরেডি দেখ এই পোর্শনটা কেটে গেছে, কেটে গিয়ে 1 হয়ে গেছে, তাহলে 1-এর সঙ্গে এটাকে গুণ করলে সেম জিনিসই পড়ে থাকে, x - 1/x + 5 = 2/5। এবার আগের অঙ্কগুলোর মতো কী করব, ক্রস গুণ করব, 5কে দিয়ে ওপরটা গুণ করছি, দেখ 5-এর সঙ্গে x গুণ করলে 5x, 5-এর সাথে 1 গুণ করলে -5, 2-এর সাথে x গুণ করলে 2x, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, ক্লিয়ার। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো, দেখ এখানে অলরেডি 5x ছিল,
টু এক্সটা ওদিক থেকে এদিকে নিয়ে এলো, তার মানে হয়ে গেল কত -2x। এদিকে 10 ছিল, -5টা ওদিকে চলে গেল, তার মানে হয়ে গেল কত +5। ঠিক আছে, তাহলে 5x থেকে 2x বিয়োগ করলে আমার আনসার আসে 3x, আর 10 আর 5কে যোগ করলে হয়ে যায় 15। তাহলে 10 আর 5 যদি 15 হয় তাহলে এক্সের ভ্যালুটা কত হবে, 15কে 3 দিয়ে ভাগ করে দেবো, কারণ 3টে এখানে গুণ আছে, তাহলে এদিকে এসে ভাগ হয়ে গেল, তার মানে আনসার বেরিয়ে গেল কত 5। তাহলে আমি দেখ সমীকরণের ওপরে লিখেছি লব হচ্ছে কত, লব হচ্ছে এক্স, তার মানে লব হচ্ছে এখানে লিখলাম 5, হরটা কত বলা আছে x+3, ওই জন্য দেখ হরটা লিখেছি 5+3 মানে হচ্ছে 8। তাহলে আলটিমেটলি ভগ্নাংশটা কত, লব বাই হর, লবের জায়গায় 5 লিখবো, হরের জায়গায় আমি 8 লিখবো, তাহলে হয়ে যাবে 5-এর 8। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখ কী বলছে, বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাই জন্য দেখ আমাকে ফার্স্ট লাইনে কি বলছে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাই জন্য দেখ লিখেছি এককটা যদি এক্স হয়, দশক তাহলে 3 গুণ মানে কত হবে 3x। ক্লিয়ার এটুখানি? নেক্সট এবার কি হচ্ছে, এবার বলছে অঙ্ক 3 গুণ, অঙ্ক দুটো স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে সেটার কথা পড়ে। তাহলে আপাতত যেটুকুনি সংখ্যা তৈরি হচ্ছে আমরা কি জানি, ধর 56 যদি সংখ্যাটা বলা থাকে, তাহলে 5-এর সঙ্গে কী করি 10 দিয়ে গুণ করি, আর 6টাকে ওখানে যোগ করে দিই। তার মানে কি মনে রাখতে হবে কি, দশক সংখ্যার সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয়। কি বললাম, দশকের সঙ্গে 10 গুণ করতে হয় আর এককটাকে যোগ করতে হয়। ওই জন্য দেখ আমি কি লিখেছি, সংখ্যা সমান সমান 10 গুণ 3x, কারণ দশকের সঙ্গে 10 দিয়ে গুণ করেছি, কত হয়ে গেল 30x, আর এখানে হচ্ছে +x, তার মানে হয়ে গেল কত, যোগ করলে 31x। ঠিক আছে, এবার হচ্ছে অঙ্ক দুটো স্থান বিনিময় করেছে, তার মানে কি এককটা দশক হয়ে গেছে, দশকটা একক হয়ে গেছে। ওই জন্য দেখ এককটা কত ছিল x, আমি এককটা কত লিখলাম এখন 3x, দশকটা কত ছিল 3x, এখন কত লিখলাম x। তাহলে এবার সেম টু সেমভাবে আবার সংখ্যা বের করবো, কারণ এখন কী হচ্ছে অঙ্ক দুটো স্থান বিনিময় করে নিয়েছে। তাই জন্য আমরা কি করব, দেখ সংখ্যার সঙ্গে বের করব সংখ্যাটা কত হবে, দশকের সঙ্গে 10 গুণ করছি, দশক কত এখানে x, এক্সের সাথে 10 গুণ করলে হচ্ছে 10x প্লাস হচ্ছে 3x, তাহলে 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে 13x। ক্লিয়ার এটুকানি? এবার বলছি কি, যদি ওই দুটোকে বিয়োগ করা হয়, বিয়োগ করা মানে কি, প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ করছি, 31x থেকে 13xকে যদি বিয়োগ করি, তাহলে দেখ বলে দিয়েছে বিয়োগফলটা মানে মূল সংখ্যার থেকে 36 কম, তাহলে মূল সংখ্যাটা কোনটা 31x, তাহলে 31x থেকে 13xকে যদি বিয়োগ করি তাহলে আনসার কত হবে 36। তাহলে সেম টু সেমভাবে বিয়োগ করব, বিয়োগ করলে আনসার হচ্ছে কত দেখ 18x সমান সমান 36, তাহলে x সমান সমান কী হবে 36/18। আমি 15টা লাইনেই কিন্তু এইগুলো ভাগগুলো করছি না, তাহলে 36কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 2, তাহলে দেখ এক্সটা আমার 2 বেরিয়ে গেছে। তাহলে আমি দেখ প্রথম লাইনে কী লিখেছি, এককটা হচ্ছে x, দশকটা হচ্ছে 3x, তাহলে এককটার জায়গায় লিখবো হচ্ছে x, x মানে কত 2, দশকটা হচ্ছে তার 3 গুণ, 2-এর 3 গুণ মানে কত 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি সংখ্যাটা হয়ে যাচ্ছে কত 62। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 7 নম্বর অঙ্কে। শুরু করছি দেখ 9-এরটা। দেখ 9-এর অঙ্কটা কী বলেছে, দেখ 9-এর অঙ্কটা সরি 7-এরটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 89 আর তাদের মধ্যে অন্তর হচ্ছে 15। তার মানে দেখ অন্তর যদি 15 হয়, তার মানে বুঝতেই পারছিস একটা যদি x হয় আর একটা অবভিয়াসলি 15 বেশি হতেই পারে। ঠিক আছে, কি বললাম, দুটো সংখ্যার মধ্যে অন্তর যদি 15 হয় তাহলে কি লিখেছি দেখ, একটা হচ্ছে x আর একটা কত হবে x + 15। ক্লিয়ার? এবার বলে দিয়েছে দেখ দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89, তাহলে দুটো সংখ্যা কি কি, একটা x আর একটা হচ্ছে x + 15, দুটোকে যোগ করলে হচ্ছে 89। তার মানে এখানে কত হবে দেখ, x + x মানে কত হচ্ছে 2x + 15 = হচ্ছে 89। তাহলে 15 সংখ্যাটা এদিক থেকে এদিকে গেল, তাহলে 15 সংখ্যাটা বিয়োগ হয়ে গেলে কত হবে 74 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মানে 2 দিয়ে যদি 74টাকে ভাগ করে দিই কত আনসার বেরোবে 37। তাহলে আমার হয়ে গেল কত, যে প্রথম সংখ্যাটা যদি 37 হয়, দ্বিতীয় সংখ্যাটা কত হবে 37 + 15 মানে হচ্ছে সংখ্যাটা আসবে 52। ক্লিয়ার? চলে যাচ্ছে হচ্ছে 8 নম্বর অঙ্কে। 8-এরটা দেখ কী বলে দিয়েছে, 8-এরটা বলছে 830কে এমন দুটো অংশে ভাগ করো যেটা প্রথমটার বলছে 30 অংশের সাথে অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়, মানে কোনটা বেশি হয় 30%টা বেশি হয়। ওই জন্য দেখ আমি কী লিখেছি, যে ধরি একটি সংখ্যাটা হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটা কত হবে
830 মাইনাস এক্স, কারণ সংখ্যা দুটো কি সমষ্টিটা বলে দিয়েছে 830, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটা হয়ে গেল কত, 830 মাইনাস এক্স। এবার বলছি কি প্রথম সংখ্যা 30%, তার মানে এক্স গুণ 30/100 মাইনাস অপর সংখ্যাটা কত 830 মাইনাস এক্স, এটার 40% ইকুয়াল টু হচ্ছে 4, কারণ বলে দিয়েছে 30%টা বেশি, ওই জন্য এটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, ঠিক আছে। তাহলে লিখলাম কি তার 30%, এটার হচ্ছে 40%। এবার মেন কথা হচ্ছে দেখ এখানে 0 0 কাটা যেত, আবার এখানে দেখ 40-এর 0 0 কাটা যেত, 4 10 পড়ে থাকতো, 4টাকেও কাটাকুটি করা যেত, বাট করিনি। কেন করিনি? কারণ আমার যত নিচের লসাগু জিনিসটা সেম আসবে, আমার লসাগুটার জন্য কম খাটতে হবে, ওই জন্য আমরা কাটাকুটিটা করিনি, ঠিক আছে। তাহলে এখানে দেখ এক্সের সঙ্গে 30 গুণ করা মানে কত হবে 30x/100। এখানে দেখ 40 দিয়ে 830টা গুণ করেছি, তার মানে কত হবে 33,200। 40-এর সাথে এক্স গুণ করলে 40x, নিচে হচ্ছে 100। তাহলে দুটো 100 থেকে লসাগু করে দুটো 100 এলো, ক্লিয়ার। এখানে কত পড়ে থাকছে দেখ 30x, এখানে হচ্ছে 33,200, এখানে দেখ মাইনাসে মাইনাসে এটা কত হয়ে যাচ্ছে 40x, তার মানে হয়ে গেল কত দেখ 30 আর 40কে যোগ করলে কত হয় 70x মাইনাস 33,200। এখানে দেখ অলরেডি 4 পড়েছিল, 4-এর সাথে এই 100টা গুণ হয়ে গেল হচ্ছে 400। তাহলে দেখ 4-এর সাথে 100 গুণ করলে কত যাচ্ছে 400। এবার এদিকে কত পড়েছিল মাইনাস 33,200, এটা যখন এদিকে চলে গেল তাহলে প্লাস 33,200, দুটোকে যদি যোগ করে দিই তাহলে মানে কত যাবে 33,600। তাহলে এবার কি করব 70টা দিয়ে এটাকে ভাগ করে দেবো, 70 দিয়ে ভাগ করলে কত আনসার আসবে 480। তার মানে দেখ আমি দুটোর সংখ্যা কী কী ধরেছি, একটা এক্স, একটা হচ্ছে 830 মাইনাস এক্স। তাহলে একটা যদি 480 হয় আর একটা কত হবে 830 মাইনাস 480, মানে বিয়োগ করলে হয়ে যাবে কত 350, ঠিক আছে। চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। দেখ 9 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, 9 নম্বর অঙ্কটাতে বলছে 56কে দুটো অংশে ভাগ করো, যেন দুটো অংশে ভাগ করো যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে দেখ দুটো সংখ্যা সমষ্টি হচ্ছে 56, তাহলে একটা যদি এক্স হয় অপর সংখ্যাটা কত হবে 56 মাইনাস এক্স, ক্লিয়ার এটুখানি। আচ্ছা এবার কি বলছে দেখ প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ মানে কি এক্স গুণ 3, আর দ্বিতীয় অংশের 1/3 মানে 56 মাইনাস এক্সের 1/3, ক্লিয়ার। 56 মাইনাস এক্সের 1/3 কত বেশি বলছে 48 বেশি, ইকুয়াল টু 48। তাহলে এখানে হয়ে গেল কত দেখ 3 × x মানে 3x, এখানে নর্মাল 1 দিয়ে গুণ করে ওপরে 56 মাইনাস এক্স, নিচে হচ্ছে 3 বসে গেল, ইকুয়াল টু হচ্ছে 48। এবার 3টা হচ্ছে লসাগু হলো, 3-এর সঙ্গে 3টা গুণ করলে কত হয় 9x মাইনাস 56, আর এই মাইনাস মাইনাসে যোগ করলে কত হয়ে যায় প্লাস এক্স, ঠিক আছে। তাহলে 9x প্লাস এক্স মিলিয়ে কত হয়ে যায় 10x, মাইনাস 56টা বসে গেল, 3-এর সাথে 48টা গুণ করে কত বসলো 144, বুঝতে পেরেছিস কী করে হলো। আচ্ছা এবার মাইনাস 56টা এদিকে চলে গেল, 144 প্লাস 56 মানে কত হয়ে গেল 200, তাহলে 10x সমান হচ্ছে 200, তাহলে এক্সের ভ্যালুটা কত হয়ে যাবে 20। এবার দেখ ওপরে আমরা কী লিখেছি, একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটা কত 56 মাইনাস এক্স, তাই জন্য দেখ একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটা হবে কত 56 মাইনাস 20, মানে আনসার হচ্ছে কি 36, ক্লিয়ার। চলে যাচ্ছে আজকের লাস্ট অঙ্ক 10-এরটা। কী বলা হয়েছে দেখ 10-এরটার ক্ষেত্রে বলা হয়েছে কি যে একটি দণ্ডের 1/5 কাদায় 3/5 জলে অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে, তাহলে আমাকে বার করতে বলেছে মোট দণ্ডটা কত। তাহলে দেখ লেখা আছে ধরি মোট দণ্ড সমান এক্স, কারণ আমি তো দণ্ডটা জানি না কত মিটার লম্বা, তাই জন্য আমি লিখেছি কি ধরি মোট দণ্ড সমান এক্স। কাদায় আছে 1/5, তাহলে কি লিখবো কাদায় সমান এক্স গুণ 1/5, ক্লিয়ার। তাহলে এক্স গুণ 1/5 মানে কত হচ্ছে x/5। জলে কত আছে দেখ, জল মানে হচ্ছে এক্স গুণ 3/5, 3/5 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল কত 3x/5। এবার আমি কি করছি অবশিষ্ট মানে কি করে বের করব, আমার তো এক্স হচ্ছে মোট দণ্ডটা, তাহলে আমি এখান থেকে কী করবো কাদায় আর জল দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো। কি বললাম কাদায় আর জল দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো, এক্স থেকে যোগ করলাম, যোগ করলে দেখ কত হবে, দুটোরই নিচে 5 আছে মানে লসাগু 5ই হবে, ওপরে কত পড়ে আছে দেখ এখানে এক্স আর এখানে হচ্ছে 3x, দুটোকে যোগ করলে কত হবে 4x/5। এবার লসাগু করলাম, তাহলে x মাইনাস 4x/5, 5-এর সাথে x গুণ করলে কত হয় 5x মাইনাস 4x, তাহলে 5x মাইনাস 4x, নিচে হচ্ছে 5, কত হবে আনসার x/5, ক্লিয়ার এটুখানি।
আচ্ছা, এবার দেখ এই অবশিষ্টর মানটা বলে দিয়েছে বইতে 5 মিটার, ওই জন্য দেখ আমি লিখেছি কি x/5 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এবার এখানটা কী করবো, ক্রস গুণ করে দেবো, 5 5-এ কত যাবে 25 মিটার। তাহলে আনসার হয়ে গেল কত, মোট দণ্ড সমান সমান হচ্ছে 25 মিটার। ঠিক আছে, তো আজকে আমরা 10টা করলাম, বাকি পড়ে থাকছে 4টে অঙ্ক, এই 4টে অঙ্ক আমরা পরের দিনকে করব। ঠিক আছে।